আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ঈমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যারাবিক তুলুম্বা। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। মিডল ইস্টের প্রায় সবগুলো দেশেই এটা বেশ জনপ্রিয়। তাহলে চলুন খুব সহজভাবে কিভাবে তৈরি করতে পারি শেয়ার করা যাক। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। তো ডোটা তৈরি করার জন্য আমি লিকুইড মিল্কটা ব্যবহার করছি, আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন। 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। সুন্দর একটা ফ্লেভার আর স্মেলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ড্রাই ইস্ট। তো চেষ্টা করবেন ইস্টটা ব্যবহার করতে, ইস্ট ব্যবহার করলে রেজাল্টটা ভালো আসে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু ভালোভাবে মিশে যাবে আর লিকুইড মিল্কটা একটু গরম হয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি এবং 1 কাপ পরিমাণে ময়দা। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে মিশে একটা ডোয়ের ফরম্যাটে চলে না আসে। আর যখনই এটা আমরা নেড়েচেড়ে মিশাবো, অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে, নাইলে কিন্তু এটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। মিনিট 2-3 মিশালেই দেখবেন যে এটা ঠিক এরকম একটা ডোয়ের ফরম্যাটে চলে আসবে। তখন এটাকে আমি ইমিডিয়েট হাঁড়ি থেকে সরিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য একটু পানি লাগিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ মথে নিচ্ছি। যখন মথে নেবেন দেখবেন যে এগুলো সফট হয়ে যাবে, ঠিক এই রকম। এবার এটাকে একটা পাশে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। তুলুম্বা তৈরি করার জন্য যে সুগার সিরাপটা তৈরি করছি তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে চিনি, তাতে দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত এলাচ। এই যে এলাচ এবং ভ্যানিলা এসেন্স, এগুলো কিন্তু ইস্টের যে গন্ধটা থাকে সেটা দূর করতে সাহায্য করবে। তারপর 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়েচেড়ে রান্না করব। এখানে কিন্তু 1 তার 2 তারের কোনো সুগার সিরাপ লাগবে না, জাস্ট সব কিছু ভালোভাবে একবার ফুটে উঠলেই চলবে। যখন চিনিটা গলে যাবে আর সব কিছু ফুটে উঠবে, তারপর আমি এখানে 3-4 ফোঁটার মতো লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে করে সুগার সিরাপটা ক্রিস্টালাইজ হয়ে না যায়। সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে হাঁড়ি থেকে সরিয়ে রাখছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়, কারণ তুলুম্বা কোনোভাবেই কিন্তু গরম সুগার সিরাপে ডিপ করা যাবে না। গরম সুগার সিরাপে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, আর যদি ঠান্ডা সুগার সিরাপে দেওয়া হয় তাহলে এটা ক্রিস্পি হবে। যাই হোক, সুগার সিরাপটা এক পাশে রেখে আমি এখানে একটা স্টার নোজেল নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি অল্প পরিমাণে কিছু ব্যাটার বা ডো। এবার এই ডোগুলোকে চেপে চেপে আমি এরকমভাবে বের করে নিচ্ছি, অর্থাৎ তুলুম্বা শেপ করে নিচ্ছি। কিভাবে করেছি নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। একইভাবে আপনারা চাইলে সবগুলোকে তৈরি করে নিতে পারেন। আর কারো কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, সেক্ষেত্রে ঠিক এইভাবে আঙ্গুলের ব্যবহার করেও কিন্তু আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে ব্যাটারটা শক্ত হয়ে যায়, অর্থাৎ ডোটা শক্ত হয়ে যায়। ইন দ্যাট কেসও আপনারা পাইপিং ব্যাগ ব্যবহার না করে এভাবে তৈরি করতে পারবেন। এছাড়া আপনাদের কাছে যদি কোনো জুসার থাকে, এই জুসারের উপরের অংশটা দিয়েও কিন্তু ঠিক এইভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজলেই কিন্তু দেখবেন এগুলো এরকম গোল্ডেন কালার হয়ে আসবে। আচ্ছা, আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভাজার আগে এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন। যখন ইচ্ছা হবে জাস্ট বের করে ভেজে নিলেই চলবে। এগুলো ভেজে ভেজে আমি এগুলোকে গরম অবস্থায় ঠান্ডা সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপে দিয়ে নেড়েচেড়ে তুলে নিচ্ছি। ঠিক একই প্রসেসটা ফলো করে আমি প্রায় সবগুলোকেই করে নিচ্ছি। আমি এখানে যেগুলোকে আমি তুলুম্বা শেপে তৈরি করেছিলাম সেগুলোকে সুগার সিরাপে ডিপ করে নিচ্ছি। এবার হচ্ছে যেগুলো আমি জুসারদের ঢাকনা দিয়ে তৈরি করেছি, অর্থাৎ জুসারের উপরের অংশটা দিয়ে তৈরি করেছি,
সেগুলোকে সুগার সিরাপে ডিপ করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেছে মজাদার অ্যারাবিক পিঠা বা তুলুম্বা। বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, সবাই ভীষণ পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।